বাড়ি তখন আমরা অন্যের প্রতিবাদ করেছিলাম। আমাদের 2 ঘন্টা বাদে এই বাড়ি ভেঙে দিয়েছে, একদিনে অর্ধেক ভেঙে ফেলেছে। আমি কাউন্সিলরকে বলে এসেছিলাম, অফিসে গিয়ে বলে এসেছিলাম, উনি বললো উনার লোককে ডাকলো, দেখে বললেন তারপর থেকে 1.5 মাসের মধ্যে এখনো আসেনি। ঘটনা ঘটে গেছে, মাটি এখানে নরম মাটি, এখানে কি করে পারমিশন দেওয়া হলো যে প্রমোটিং বাড়ি কেনা বেচা হতে পারে? কিন্তু প্রমোটিং করার জন্য কে দিল? উনি এখানে প্রমোটিংটা করতে পারবে? এখানে এই পারমিশনটা কে দিল? 2 দিন আগে বিশ্বাস করবো আপনি তো আপনার মতো লোক ছিল, মজে ভাবছি যাবো করে যাচ্ছি আপনাকে থাকতে পারছি না। আমি এখন ওয়ার্ড গজ ডেকে পাঠানো যে আমাকে দাঁড় করে দিয়েছে না, তুমি দাঁড়া। মানে আমাদের কাছে মরতে হবে, এই বাড়ির কাউকে মারা যেতে হবে, তারপরে কোনো প্রতিবাদ হবে? বলুন তো, এই বাড়ির কাউকে মারা যেতে হবে, এই যে বাড়ির কাউকে মারা যেতে হবে। এইদিকে পড়েছে, যদি ওইদিকে পড়তো আজ আমার পুরো ফিনিশ হয়ে যেতাম। 500 আচ্ছা এইটা তো নয় তাপসদা, এইটা না, এইদিকে পড়েছিল, এইদিকে করে এইদিকে ফেলেছিল, তবে ওরা রিপেয়ার করেছে। আমরা কেন নেব? একটু বোনটা আমরা কেন নেব? এই পেনটা আমরা কেন নেব? আমাদের এখান থেকে কি প্রফিটটা হলো বলুন, এটা এই চোখের সামনে যখন আবার এই বাড়ি নিউজটা দিচ্ছে, আমার শ্বশুর 5 লাখ টাকা প্রত্যেক বছর খরচ করেন এই বাড়িটা মেনটেন করার জন্য, এরপর তার প্রতিবাদ তার সেন্টিমেন্টটা কোথায় যাবে? সে তো করে এই বিল্ডিংটা আবার তৈরি হবে, তখন বলুন এটা হবে তো, তুলবে তো। আজকে মিডিয়া স্ট্যাটাসগুলো লাইক, কালকে মিডিয়া থাকবে না, কালকে আপনিও থাকবেন না আমাদের চোখের সামনে। আমরা তো সাধারণ মানুষ, আমরা চুনাপুটি, আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। সেটা আপনি কলকাতার কমিশনার লিখুন, পুলিশ আর কমিশনার অফ দুটো লিখুন, আমাকে কপি পাঠিয়ে দিতে পারেন কাউকে দিয়ে। আর লোকাল থানা, লোকাল কাউন্সিলর, লোকাল বড়, এই 3-4টে কপি করে দিয়ে দিন, তারপরে দেখা যায় কি করা যায় না যায়। মানে কথা শুনছি না, কি হারে টর্চার করছে, মানে কল্পনা করতে পারেন। কি বলবেন তাপসদা আপনার? শুনলাম, দেখলাম, প্রতিবেশী বা এখানের বাসিন্দার সঙ্গে কথা বললাম, তাদের যা অ্যাডভাইস করেন আমি করলাম, আমিও দেখলাম যে কাউন্সিলরকে বলতে বললেন, কমিশনারকে বলতে বললেন, কাউন্সিলর এখানেই রয়েছেন, আপনি কিছু বলবেন না, ও অস্বস্তিতে ফেলে লাভ কি, আমি চিনি জানি ছোট বয়স থেকে। ওর বাবাও এখানকার কাউন্সিলর ছিলেন, আমি 10 বছর এখানকার কাউন্সিলর ছিলাম, বিশ্বরূপ তার মাঝে অনেকে কাউন্সিলর ছিলেন। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে আমি যা অ্যাডভাইস করার এনাদের করলাম, ওরা কেএমসির কমিশনারকে ছুটি করল, ধবল জৈন, বিনীত গোয়েলকে চিঠি করল, কলকাতার পুলিশ কমিশনার, কপি দিন বোরোতে। হ্যাঁ, নাম দিয়ে করতে হবে এমন কোনো মানে নেই, পদে করলেও হবে। আর কপি দিয়ে দেবেন একটা ইয়েকে, কাউন্সিলরকে, আর লোকাল পুলিশ স্টেশনে। তাপসবাবু, এই বাড়ির বাসিন্দারা বর্তমানে যে পরিস্থিতি, আমাকে একটা কপি দিলে আমি ওই সিপির সঙ্গে বা কেএমসির কমিশনারের সঙ্গে কথা বলবো। বাড়ির বাসিন্দারা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে যে কাজটা চলছে, মাঝে মধ্যেই বাড়ি কেটে উঠছে, ফাটল দেখা যাচ্ছে, চাঙড় ভেঙে পড়ছে, তো আগামীতে তারা এই বাড়িতে কিভাবে থাকবে? এগুলো তো পুরনো বাড়ি। আমি যে বাড়িটাতে থাকি, যেটা থেকে উঠে চলে যেতে হয়েছিল মেট্রোর কারণে, সেই বাড়িটা রাত্রে যখন শুয়ে থাকি, সেটা তো নতুন বাড়ি, মানে 2007 থেকে আছি, 2006 তৈরি হয়েছিল, মানে কমপ্লিট হয়েছিল। সেই বাড়িটাও তো কাঁপে, এবং কত বাড়ি তো ওখানে ধ্বংস হয়ে গেছে, কত মানুষকে চলে যেতে হয়েছে। সেই কারণগুলোও তো সকলের জানা, এবং সেগুলো আমি জানাবো ঠিক সময় মতন, যে এতে কাজের ইনভলভমেন্ট ছিল, কাজের জন্য রুট চেঞ্জ হলো, এসব আছে। সুতরাং বিষয়টা হলো আসছে, তোমরা এগুলো করছো না, যেটা করার, যেটা ওরা বিল্ডিং এর যে ডিমোলিশন অর্ডার যেগুলো হয়, সেটা করতে গেলে তো সেই ইনফ্রাস্ট্রাকচার আছে আমরা জানি। যদি না থেকে থাকে তাহলে বহু কিছুই তো হচ্ছে। বাজেটও খুব একটা কম না, সাংঘাতিক বাজেট। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেটও সাংঘাতিক বাজেট। তো এইগুলো তো করা উচিত, তার কারণ এটা তো এখন প্রাইম কনসার্ন
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। হ্যাঁ, আমি পাড়ারই ছেলে, ওয়ার্ডের ছেলে, এখানকার 10 বছর কাউন্সিলর। আচ্ছা, মেট্রোর কাজ চলার সময় আপনি নিজে, আপনার বাড়িও তো ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতিগ্রস্ত হতে পারত, কিন্তু আমাদের কাছে এসে জেনারেল ম্যানেজার, তারপরে ইঞ্জিনিয়াররা, ওই মেট্রো রেলের বা KMRCL এর, তারা এসে আমাদের অনুরোধ করে। আমাদের বাড়িতে আমরা 8টা পরিবার থাকি, মানে ওই বাড়িতে 8টা ফ্ল্যাট, 8টা পরিবার থাকে, তো আমাদের অনুরোধ করে তারা চলে যেতে। আর আমরা তাই প্রিকশনারি মেজারে আমি তখন চলে যাই, সরকারি বন্দোবস্তে আমি তখন মন্ত্রী ছিলাম। আর অন্যদেরকে ওই KMRCL ব্যবস্থা করে দিয়েছিল, তাদের বন্দোবস্তে। এই লাগোয়া এলাকা, এটাও তো সেই লাগোয়া এলাকা। হ্যাঁ, মাটির নেচার বা ক্যারেক্টার একই রকম হওয়ার কথা। ওই দিকটা মাটি খোঁড়া হয়েছে অলরেডি। এইগুলো যেন টেকনোলজিস্ট যারা, ইঞ্জিনিয়ার যারা, সিভিল ইঞ্জিনিয়ার যারা, তাদের তত্ত্বাবধানে হওয়া উচিত। আমরা নজর রাখবো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। দেখতেই পেলেন তাপস রায়, তিনি গিয়েছেন ঘটনাস্থলে এবং পরামর্শ দিয়েছেন, সাজেশন করেছেন যে মূলত কি কি ঘটনা, যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে। আপাতত ধন্যবাদ জানাই এলিনা তোমায়। বউবাজারে বাড়ি ভাঙার সময় বিপত্তি, বাড়ি ভাঙার সময় ভেঙে পড়ল বাড়ির একাংশ। প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ধ্বংসস্তূপের ছবি সেই একবার এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে, দেখতেই পাচ্ছেন। না, কলকাতার বিল্ডিং ডিপার্টমেন্টে, কলকাতা পুরসভা, তাদের কথা আর আলোচনা করে লাভ নেই। এরকম বহু নিদর্শন রয়েছে। সম্প্রতি গার্ডেন ডিশ, আরো কি হয়ে রয়েছে কলকাতা শহর, যত গৃহ বা ঈশ্বরের কাছে একটা প্রার্থনাই আমি আজকে করব, যেটা হয়ে রয়েছে সেটা তো আর বদলানো যাবে না, তার রেকটিফিকেশন হবে না, করতে পারলে করুক। আমি ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করব যে আর যেন এই ঘরদোর চাপা পড়ে বাসিন্দারা সেই বাড়িরই বা আশেপাশের বাড়ির বা যদি স্লামস থাকে বস্তিবাসীদের, তাদের যেন জীবনহানি না হয়। গার্ডেন ডিশ যেটা না, কলকাতা পুরসভা স্থানীয় কাউন্সিলর বলছেন যে প্রমোটারকে বারবার বলা হয়েছিল, কারণ বাড়ির বাসিন্দারা অভিযোগ জানিয়েছিলেন, তারা আতঙ্কগ্রস্ত। বাড়ির বাসিন্দারাও বলছেন যে তারা বলেও কোনো লাভ হয়নি। হয়তো তাই, সেটা আমি না জেনে বলতে পারবো না, হয়তো তাই। তবে এটা ঘটনা যে বেশ কিছু, সকলে নয়, বেশ কিছু প্রমোটার তারা একটু লাগাম ছাড়া হয়ে গেছে। তারা যেমনটা ভাবছে তেমনটাই করছে। এখন ব্যাপারটা হলো যে একটা প্রফেশন থেকে বা একটা ব্যাকগ্রাউন্ড যদি থাকে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, বা যদি বহু জায়গায় দেখা যাবে যে ইঞ্জিনিয়ারিং সাপোর্টই নেই তাদের, বহু প্রমোটারের 100বার সচেতনতার অভাব না থাকলে তো এই ধরনের ঘটনা ঘটার কথা নয়। সচেতনতার অভাব না থাকলে পরে তার গার্ডেন ডিশ হয় না। ক্ষতিগ্রস্ত যারা হলো, এবং আমি যেটা শুনলাম বোধহয় কেস টেসও উঠছে হাইকোর্টে, সেখানে পর্যন্ত জানানো হয়েছিল নাকি ওই অ্যাড্রেসটাকে দিয়ে। বলছি যারা ক্ষতিগ্রস্ত হলো যাই হোক, তাদের কি ব্যবস্থার কথা কি হবে, তারা থাকবে, দেখা উচিত। সমস্ত কাউন্সিলরও এখানে রয়েছে। আচ্ছা, না ঠিক। ভাঙার কোন আইন নেই সেরকমভাবে কলকাতা। কলকাতা পুরসভা তাদের যদি সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আমি বহু বছর আগে 10 বছর এই ওয়ার্ড থেকেই কাউন্সিলর ছিলাম, আমার মনে এটা ঠিক কথা নয়। আর যদি সেটা না থাকে তাহলে কেন হয়নি, কেন করা হয়নি? শুধু তো বামেদের 34 বছরের ওপর দোষ চাপালে হবে না। নিজেরা কি করেছে, করেনি কেন? কারণ 14 আর আগের বছর 5, 14-5-19 বছর তো তৃণমূলের মেয়র ছিল বা আছে।
ঠিক আছে? এটা তো অত্যন্ত পুরনো কলকাতা, পুরনো বাড়িঘর দূর, কনজেস্টেড, সেগুলো তো রয়েছেই, কিন্তু এই ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত, মিটিং, গুরুত্ব দেওয়া উচিত। তো এই ব্যাপার নিয়ে কি কখনো, এই যে ব্যাপারগুলো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করছেন আমাকে, তো এই ব্যাপার নিয়ে কখনো কি তাদের প্রশ্ন করেননি? এক, দুই হচ্ছে যে তারা কি এই ব্যাপারে গুরুত্ব দেননি বা এসব নিয়ে কি কখনো কোনো মিটিং করেননি? তাদের তো করা উচিত ছিল এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ঠিক আছে। তাপস রায় তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কলকাতা পুরসভার যে একটা ভূমিকা রয়েছে সেই বিষয়টাও তিনি উল্লেখ করেন। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে একবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে। এলিনা, অভিযোগটা ঠিক কি করছেন স্থানীয় বাসিন্দারা এবং পুরসভার তরফ থেকে কোন রকমের কোনো পদক্ষেপ?